তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন যে ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে তো বন্ধুরা, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এমনি বেশি কিছু করি না, তো যেটুকু করি অল্প স্বল্পর মধ্যে সকালবেলা এখন পুজোটা দিয়ে নিচ্ছি। অল্প না, খুব ধুমধাম করে আমি পালন করি না। আমার ঘরের ঠাকুরকে আমি কিছু সামগ্রী দিয়ে পুজো করি। তো সকালবেলায় স্নান টান করে ফুল আলার কাছ থেকে ফুল নিয়ে এখন পুজো দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছি আজকে কত সুন্দর লাগছে না আসনটা। আজকে মানে জবা ফুল বেশি দিয়েছিল। আর আজকে গাছে জবা ফুল হয়েছে কিনা, আমি আজকে গাছের ফুল পাইনি, মনে হয় কেউ তুলে নিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি প্রদীপটা নিভিয়ে দেবো, কারণ এখন আমি রান্না করতে যাবো। আর এদিকে বাজে 10:45 আমাদের ঘড়িতে। মেয়ে রান্না করতে যাই, মেয়ে স্কুল যাবে, তাই আমি রান্না করতে যাই। তো দেরি হয়ে গেল, ফুল আলার জন্য বসেছিলাম বলে দেরি হয়ে গেল, নাহলে আরও আগে পুজো দেওয়া হয়ে যেত। তো এখন 10:45 বাজে, তো পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে মেয়ের জন্য রান্নার বসিয়ে দেবো, চাও করবো, চাও খাবো। তো চলো বন্ধুরা, আজকে সোমবারটা কীভাবে কাটাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আজকে তো নিরামিষ রান্নাবান্না, কী কী করবো না করবো সব কিছুই শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো। বন্ধুরা, সকালবেলা তো পুজো দেওয়ার সময় তোমাদের বললাম যে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজকে নিরামিষ রান্নাবান্না করবো। তো রান্নাবান্না তো তোমাদের দেখানো হয়নি, আর এখন যে দেখাবো, তো রান্না যা করেছি সব রান্নাঘরে আছে। তো এখনও আনতে পারছি না, কারণ মেয়ে স্কুল যাওয়ার পর থেকে এমন কালো করে অন্ধকার করে এসছে আকাশটা। আর এখন দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই দেখো, যা অন্ধকার করে এসছিল, পুরো মুষলধারে বৃষ্টি হলো। এখন তো একটু কম আছে, পুরো এত জোরে বৃষ্টি হয়েছে। আর সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখন বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই জায়গাটা পুরো জল জমে গেছে, ওই দেখো। তা ওই এখন একটু বৃষ্টি কম আছে বলে জলটা একটু কম লাগছে, না হলে অনেক জল ছিল এই জায়গাটা। বৃষ্টির মধ্যে কি করে নিয়ে আসবো? ভাত তরকারি সব ওই ঘরে আছে। তো আজকে তো নিরামিষ করেছিলাম সকালবেলা, যেহেতু পুজো দিয়ে উঠতে দেরি হয়ে গেছিলো, তো মেয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে। আর তারপরে একটু উচ্ছে আলু দিয়ে একটুখানি তরকারি করেছিলাম। তো সকালবেলা আমরা ওই দিয়েই সবাই ভাত খেয়েছে। আর তারপরে রান্না করলাম চাল কুমড়োর ঘন্ট, আর করেছি সোয়াবিন আলুর তরকারি। তো রান্নাবান্না বৃষ্টির মধ্যে রান্নাবান্না করলাম, কাজকর্ম সব ছাড়লাম বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে। তো আবার গা ধুয়ে স্নান করে আসলাম, এসে ঠাকুরের বাটাগুলো নামিয়েছি আর ভাত তরকারিগুলো আনবো, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে যে রান্নাঘরে এখন গেলেই ভিজে যাব। একটু 5-7 মিনিট দেখি। আর এখন কিন্তু 3টে বাজে, দেখো 3টে বাজে। তো ভাত তরকারিগুলো আনবো, তো একটু দেখি 5-7 মিনিট বসি, যদি বৃষ্টিটা কমে তাহলে নিয়ে আসবার। কিন্তু লাইটটা জ্বলছে, নাহলে কিন্তু ভালোই অন্ধকার ঘরে। আর চারিদিকে জামা কাপড় মেলে, তরকারিগুলো যখন আনবো তখন আবার তোমাদের দেখাবো। আর যা বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হয় কখন যে থামবে। মেয়ের স্কুল ছুটি হওয়ার আগে থেমে গেলে তো ভালোই। চলো। তো বন্ধুরা, এখন বৃষ্টির মধ্যে ভাত তরকারিগুলো রান্নাঘর থেকে আনতে হলো। আর বৃষ্টি তো কমছে না, এখন একটু কমেছে, কিন্তু আবার জোরে পড়বে। আর রান্নাবান্নাটা চলো তোমাদের দেখিয়ে দিই। নিরামিষ তো, এখানে আছে সোয়াবিন, আর এখানে আছে এই যে চাল কুমড়ো ঘন্ট, একটু কালো জিরে আর এ দিয়ে করেছি, কালো জিরে পাঁচফোড়ন আর এ দিয়ে তেজপাতা লঙ্কা। আর এই যে সকালের একটু উচ্ছে তরকারি, আর এই যে এখানে আছে একটু আলু ভাজা, আর এতে আছে ভাত। তো আজকে বেশি কিছু রান্না করিনি। আর এখন একটু কমেছে। আর দেখো 3:30 বাজতে দেয়, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, বৃষ্টির জন্য বসেছিলাম। তো চলো এখন ভাত বেড়ে আমরা ঝটপট খেয়ে নেবো। আবার মেয়েকে আনতে যাবে, 3:55 ছুটি। তো এখন আমরা ভাত বেড়ে খাবো। আর মেয়েকে আজকে কামরাঙ্গা আর গোলাপি আমরা দুটো মেয়েকে দিয়েছিলাম, স্কুলে নিয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া আরম্ভ করে দিই, আসছি পরে। দেখিয়ে দিলাম তোমাদের কি রান্না করেছি। চলো। তো বন্ধুরা, এখন বাজে দেখো কটা, পুরো 6টা বাজে। তো আজকের আর শোয়া হলো না, ভেবেছিলাম একটু 5-10 মিনিট শুবো, তো 6টা বাজে। এক্ষুনি একটু পরেই আবার সন্ধ্যা লেগে যাবে। তো দেখো ঘরে চারিদিকে জামা কাপড়, আর এই বৃষ্টির দিনে আমার ঘরে এরকম জামা কাপড় পুরো খাটাল হয়ে থাকে, ছেলে মেয়ের, ওর বাবার, আমার,
আমারগুলো তো নাইটিগুলো সকালে কেচেছিলাম বলে অনেকটা আসিয়ে গেছে, জানলায় দিয়ে দিয়েছি। আর দুপুরে যেটা স্নান করেছি, মানে সকালে যা স্নান করে কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো সব আসিয়ে গেছে, ওখানে দিয়ে দিয়েছি। আর দুপুরে যে কটা কাঁচা ধোয়া ছিল সেগুলো তো কেচেছিলাম, জল ঝরে গেছিলো, এখন এই পাখার তলায় দিয়ে দিয়েছি, ফ্যানের তলায়। আর যখন দাদাভাই জামা কাপড়গুলো যেগুলো মোটা ওগুলো এখনও জল ঝরিনি, তো ওইগুলো একটু বাইরে দিয়েছি। এখন একটু বৃষ্টিটা কমেছে। তো আজকে আমাদের বললাম না, খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে, 3:30টায় বসেছি। খেয়ে দিয়ে উঠে মেয়েকে আনতে গেছে, আর বৃষ্টির মধ্যে তো আটকে গেছে, মানে আমাদের নেওয়ারা জল, অনেকটা করে জল বেড়ে গেছিলো। আর আমাদের এই সামনের রাস্তায়ও পুরো জল জমে গেছিলো, তো আসতে একটু টাইম লেগেছে। তারপরে তো মেয়ে এসে খেয়েই একটু 5 মিনিট বসে পড়তে চলে গেছে, পড়তে দিয়েছে তোর বাবা। তো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। বিকালের কাছে অনেক কাজ ছিল, অনেক বাসন। তারপরে মেয়ে টিফিন নিয়ে গেছিলো, বললাম না পেয়ারা মাখা, তারপরে কামরাঙ্গা মাখা, এগুলো সব নিয়ে গেছিলো। ও যে খায় থালাটা, তারপর আমরা খেলাম। তারপর গতকালকের একটুখানি তরকারি ছিল, ওরা 2 ভাই বোন ভাগ করে খেলো। ভাতের হাঁড়ি খালি করলাম, সেই বাসন, মানে অনেক বাসন। তারপর দুপুরবেলা যেহেতু বৃষ্টি পড়ছিলো, বালতি রান্নাঘরে কিছু ভরা হয় না, সেগুলো ভরলাম। তারপরে স্নান করে নাইটি ওগুলো একটু সার্ফ দিয়ে ধুলাম, ঘর মুছলাম, বোতল ভরলাম। আর পা মোছা, ওই পা মোছাটা ভিজে গেছিলো বলে এই পা মোছাটা আবার দিলাম, ওইটা আবার ধুই। তো এই কাজকর্ম সেরে সবে এই যে এসে এখন ক্যামেরাটা অন করেছি। আর এখন আর ঘুমাবো না, ঘুমটা পুরো হবে না, মাথা যন্ত্রণা করবে। তো যাই হোক, এখন একটু বৃষ্টি কমেছে, এটা তো এখন একটু বৃষ্টি কমেছে, দেখতে পাচ্ছ? দেখো, আর এই যে ছেলে ঘুমিয়ে আছে ও। তো আজকে মালও দেয়নি, তো এখন একটু শুয়ে 5 মিনিট মোবাইল দেখবো, দেখে তারপর তো সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যাবে, আর ঘুমাবো না। ঘুমতে পারছি বছর, কিন্তু ঘুমাবো না। শুলে এত তাড়াতাড়ি ঘুম ভাঙবেও না, মাথা যন্ত্রণা করবে। এসে বলে তো ওটা সন্ধ্যা লেগে গেছে। যাই হোক, আজকে বৃষ্টি সারাদিন, বৃষ্টি একদম জ্বালিয়ে দিল। পাও একদম, মানে সারাদিন জলে জলে পাও যেন একদম হয়ে যাচ্ছে। যাই হোক, চলো বন্ধুরা, তখন মেয়ে এসেছিলো বৃষ্টির মধ্যে, তখন আর ক্যামেরা অন করিনি, কারণ এসছে ভিজে ভাজে। ও এসছে, ছেলে ওদের খেতে বসেছে 4:30। খেয়েতে 2 ভাই বোন উঠলো, উঠে তো পড়তে চলে গেলো, ঘুমাচ্ছে। আর আমি বিকালে আর না বসে ওই ভিডিও আপলোড দিতে যেটুকু সময় লাগলো ঘরেই দিলাম নেট দিয়ে। তো যেটুকু সময় লাগলো ব্যাস ওইটুকু। তারপরে জল এসছে, কাজকর্ম শুরু করে দিয়েছি। এখন 6টার মধ্যে কাজকর্ম সেরে চলে এসেছি। তো রাতের বেলা কি করবো জানি না, কারণ দুপুরের তরকারি আছে, সোয়াবিন আছে, চাল কুমড়ো ঘন্ট আছে, একটু আলু ভাজা আছে। যদি রুটি করতে বলে করবো, নাহলে ভাতে করে দেবো। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, ঘুমাবো না, এমনি একটু গড়াগড়ি খাবো, আসি সন্ধ্যা। বন্ধুরা এখন বাজে 8:30। তো তখন তো তোমাদেরকে বললাম যে 6টার সময়, তখন আর ঘুমাইনি, একটুখানি ফেসবুক ঘাটাঘাটি করলাম, তারপর একটু সন্ধে দিলাম, দিয়ে আজকে কেমন দেখো 2বার চা করতে হয়েছে। প্রথমে চা করেছি, চাটা পরিমাণে অল্প হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। যাই হোক, মেয়ে পড়ে আসলো, মুড়ি মেখেছিলাম, মেয়ে খাইনি, বললো মা চা করো একটু। চা করে আনছি, গ্লাস শুদ্ধ উল্টে গেছে, অল্প একটু চা ছিল, ওই যে ও খেলো। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা চাটা ঠিকঠাক খাওয়া হয়নি। তো এখন আমি বসে গেছি আটা মাখতে, আর এদিকে চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে। চা শেষ হয়ে গেছে, আর পরে এসে পড়তে বসবে। আর আমি এখানে আটা মাখতে বসেছি, কটা রুটি করবো, আর ভাত আমার জন্য হয়ে গেছে, ওদের জন্য রুটি করবো। আর তোমাদের বললাম দুপুরে সোয়াবিন তরকারি আর চাল কুমড়ো ঘন্ট আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর একটু আলু ভাজা আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো এখন রান্নাঘরে পুরো কাদা চ্যাপচা, আর রান্নাঘর অবধি যাবো না। এই আটা মাখতে মাখতে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। জানি খুব একটা ভালো আর বড় হয়নি, তবুও ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কিছু করার নেই। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হবে নেক্সট ভিডিও।